যে অভিযোগ আমরা কলেস্টিনা ফাঁড়িতে আমরা করতে এসেছি, আমাদের অভিযোগ আমরা বিদ্যাসাগর ব্রাঞ্চে একটা অবৈধভাবে দীর্ঘদিন ধরেই এখানে কিছু শ্রমিক সে আমাদের বিএমএসের যে ইলেকট্রনিক শ্রমিক সঙ্গে যে স্টিকার এগুলি লাগিয়ে তারা শ্রমিকদের বিভিন্নভাবে প্রতারণা অত্যাচার করতেছে। কারণ আমরা এই স্টিকার আমরা রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা গত 3-4 মাস আগে আমরা এই স্টিকার আমরা ব্যান করেছি। কেননা ভারতীয় মজদুর সংঘের যিনি প্রতিষ্ঠাতা দত্তমোহন ঠেঙ্গিজির ছবি লাগিয়ে সেটা বাজারে বিভিন্নভাবে শ্রমিকদের কাছ থেকে স্টিকারটা লাগিয়ে টাকা কালেকশন করা হচ্ছে। এতে আমরা মনে হয় যে ভারতীয় মজদুর সংঘে যে আদর্শ যে নীতিতে যে ভারতীয় মজদুর সংঘ সারা ভারতীয় সে কাজ দরবারে পৌঁছে গেছে, কাজ করছে, তার জন্য আমরা দত্তমোহন ঠেঙ্গিজির ফটোটা আমরা সেটা রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যান করেছি। কিন্তু আমরা এখন পরিলক্ষিত করতে পারছি যে বিদ্যাসাগর ব্রিজে শুধু ওইখানে বিভিন্ন প্রতাপগড়, বিদ্যাসাগর ব্রাঞ্চ, বিভিন্ন ব্রাঞ্চের নাম দিয়ে তারা স্টিকারগুলি বানিয়ে এগুলি মার্কেটে ছাড়ছে এবং শ্রমিকদের কাছ থেকে লাগিয়ে জোরজবরদস্তি লাগিয়ে তারা কালেকশন করছে। কত টাকা? তারা 50 টাকা 100 টাকা ঠিক নাই। রিসেন্টলি কালকে রাত্রের থেকে যে অভিযোগটা হচ্ছে, আমাদের বিদ্যাসাগর ব্রাঞ্চে কিছু আমাদের পেইড মেম্বার আছে, যারা পেইড মেম্বার আমাদের জেলার থেকে তারা মেম্বারশিপ কালেকশন করে তারা পেইড মেম্বার হয়েছে। সে পেইড মেম্বারে আমরা যেহেতু স্টিকার ব্যান করেছি আমাদের রাজ্য কমিটির তরফ থেকে, তার জন্য তাদের গাড়িতে কোনো স্টিকার নেই, তারা আই কার্ড ইস্যু আমরা করেছি, তাদের কাছে আই কার্ড আছে। তো তাদের দাবি হলো যদি এই বিদ্যাসাগর লাইনে চলতে হয় তাহলে তাদের যে স্টিকার, অবৈধ যে স্টিকারটা তাদের ওরা গাড়িতে লাগাতে হবে। আমাদের শ্রমিকরা বলছে যে আমরা তো অলরেডি আমরা মেম্বারশিপ নিয়েছি, যেটা রাজ্য কমিটি থেকে ঘোষণা করেছে স্টিকার ব্যান, তাহলে আমরা কিসের জন্য স্টিকার নেব? এই অভিযোগগুলো যখন আমাদের জেলার কাছে, রাজ্যের কাছে আসি, তখন আমরা মাননীয় প্রদেশ মহামন্ত্রীর কাছেও আমরা বিষয়টা অবগত করেছি এবং আমরা ট্রান্সপোর্টের যিনি মাননীয় সর্বভারতীয় সভাপতি অসীম দত্তর কাছে মহোদয়ের কাছে আমরা অবগত করেছি। আমাদের যিনি ত্রিপুরা প্রদেশের সভানেত্রী মাননীয় দেবশ্রী গুলি, ওনার কাছে আমরা অবগত করেছি। এবং শেষ নিরিখে যেহেতু আমরা আইনকে আমরা শিরোধার্য হিসেবে মানি, তার জন্য আজকে আমরা আইনের কাছেও আমরা দ্বারস্থ হলাম। আইন সাংগঠনিকভাবে সেটা আমরা অভিযোগ করেছি, আইনের কাছেও আমরা সেই অভিযোগটা করছি যাতে এই ধরনের বিদ্যাসাগর ব্রিজের উপরে যাতে পরিস্থিতি তৈরি না হয়। এবং প্রত্যেক দিন রাত্রেবেলা কিছু দুষ্কৃত তারা নেশাগ্রস্ত অবস্থা হয়ে আমাদের শ্রমিকদের উপরে অ্যাটাক করে এবং প্রাণহানির হুমকিও বিভিন্ন ধরনের। তা যে এই কাজগুলো যাতে আমাদের এই শান্ত ত্রিপুরা রাজ্যে যাতে না হয় এবং বিদ্যাসাগর যে একটা সুনাম যাতে আগামী দিন নষ্ট না হয়। এটার সাথে কে কে জড়িত আছে? এটার কাছে জড়িত আছে বলতে আমরা ডাইরেক্টলি আমরা কোনো ধরনের, কারণ আমাদের কাছে অনেকগুলি নাম আছে, তবে আমরা আইনের কাছে যেটা আমরা ধারণা করছি যে আইন ইনভেস্টিগেট করে সঠিক তথ্য যাচাই করে ওইখানে দেখুক সে মূল অভিযুক্ত তারা কে আছে। অবশ্যই তারা ইনকোয়ারি করলে অবশ্যই পেয়ে যাবে। আমাদের কাছে অনেকগুলো নাম আছে, আমরা নির্দিষ্ট কারোর নাম বলিনি, কিন্তু আমরা যেহেতু আইনের কাছে এসেছি, আইন সেই বিষয়টা তদন্ত করে সেটা দেখবে কারা এই